ইন্ডিয়া সাউথ আফ্রিকার যে ৩ টে ওডিআই ম্যাচ আছে, সেই ওডিআই ম্যাচের জন্য যে ভারতের স্কোয়াড ঘোষণা হওয়ার কথা ছিল, সেটা কিন্তু আজ হয়ে গেছে অলরেডি। পুরো ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে স্কোয়াডে কে জায়গা পেয়েছে আর কে জায়গা পায়নি। আর ভারতের নতুন ক্যাপ্টেন, এই ৩ টে ওডিআই এর জন্য নতুন ক্যাপ্টেনও সিলেক্ট করা হয়েছে, সেটাও কিন্তু এই ভিডিওতেই আছে। তো পুরো ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে। প্রথমেই থাকছে আমাদের হিটম্যান ১ নম্বরে রোহিত শর্মা, ২ নম্বরে থাকছে যশস্বী জয়সওয়াল, ৩ নম্বরে থাকছে কিং কোহলি, বিরাট কোহলি অবশ্যই। ৪ নম্বরে কিন্তু আছে তিলক বর্মা, ৫ নম্বরে আছে রাহুল প্লাস উইকেট কিপার। সাথে রাহুলকে কিন্তু এই সাউথ আফ্রিকা সফরের জন্য তাকে ৩ টে ওডিআই ম্যাচের জন্য তাকে ক্যাপ্টেন করা হয়েছে। এটা খারাপ নয়, ঠিক আছে। যেহেতু রোহিত শর্মাকে বললেও সে করতো না, আমি যেটা মনে করি। আর বাকিদের থেকে রাহুল যথেষ্ট সিনিয়র, আমার মনে হয় ঠিকই আছে। ৬ নম্বরে আছে ঋষভ পান্ট, উইকেট কিপার, খুব ভালো। ৭ নম্বরে আছে ওয়াশিংটন সুন্দর, ৮ নম্বরে আছে রবীন্দ্র জাদেজা, অলরাউন্ডার। ওয়াশিংটন সুন্দরও অলরাউন্ডার। আর ৯ নম্বরে আছে কুলদীপ যাদব, স্পিনার। ১০ নম্বরে আছে নীতিশ কুমার রেড্ডি, অলরাউন্ডারের জায়গাতেই। ১১ নম্বরে আছে হর্ষিত রানা, থাকতেই হবে, কিছু করার নেই, কোটার প্লেয়ার তো। আর ১২ নম্বরে আছে ঋতুরাজ গায়কোয়াড়, তাকে সুযোগ দেওয়া হয়েছে। যেহেতু যে ডোমেস্টিক ক্রিকেটে অসাধারণ পারফরমেন্স করেছে, সেই বিশেষে কিন্তু তাকে তার উপর থেকে মুখ ফিরিয়ে নিতে পারেনি, সেহেতু ঋতুরাজ গায়কোয়াড় সুযোগ পেয়েছে। ১৩ নম্বরে আছে প্রসিদ্ধ কৃষ্ণা, ১৪ নম্বরে আছে আকশাদীপ সিং, ১৫ নম্বরে আছে ধ্রুব জুয়েল, আরও একটা উইকেট কিপার নিয়ে রেখেছে। তাহলে এই মুহূর্তে দেখতে গেলে ভারতীয় দলে ৩খানা উইকেট কিপার আছে। এক হচ্ছে রাহুল, সে ক্যাপ্টেন, আর উইকেট কিপারটাও করতে পারে ভালো। ঋষভ পান্ট অলরেডি উইকেট কিপার একজন বেস্ট, সেহেতু ধ্রুব জুয়েলকেও আরও এক্সট্রা করে নেওয়া হয়েছে। দলে যারা জায়গা পায়নি তারা হচ্ছে জাসপ্রীত বুমরা, অস্ট্রেলিয়া সফরে ওডিআই যে সফর হয়েছিল অস্ট্রেলিয়াতে, সেটাতেও তারা কিন্তু সুযোগ পায়নি। আর সাউথ আফ্রিকা সফরেও কিন্তু জাসপ্রীত বুমরাকে কিন্তু সুযোগ দেওয়া হয়নি। মোহাম্মদ সিরাজ, তাকেও সুযোগ দেওয়া হয়নি। হার্দিক পান্ডিয়া, সে কিন্তু যথেষ্ট সুস্থ ছিল। অস্ট্রেলিয়া সফরে সে চোটের জন্য খেলতে পারেনি, বাট সাউথ আফ্রিকার সাথে আশা করেছিলাম তাকে দলে রাখবে, বাট তাকেও কিন্তু দলে রাখেনি। আরেকজন অলরাউন্ডার, সে হচ্ছে অক্ষর প্যাটেল। রবীন্দ্র জাদেজা আছে, নীতিশ কুমার রেড্ডি আছে, ওয়াশিংটন সুন্দর আছে। সেই কারণে হয়তো অক্ষর প্যাটেলকে বসিয়ে দিয়েছে। বিরাট কোহলি আর রোহিত শর্মা যদি না থাকতো, তাহলে আমার মনে হয় ওডিআই ম্যাচ কেউ দেখতেই যেত না। আমার তো মনে হয় কেউ দেখতোই না। যেহেতু এই দুজন আছে, আমার তো শুধুমাত্র রোহিত শর্মা, বিরাট কোহলি, এদেরকে জোর করে নিতে হবে, তাই নিয়ে রেখেছে। না হলে তো এটা টোটালি এদের দুজনকারই টিম, গৌতম গম্ভীর আর অজিত আগারকারের।